হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। আজকে মূলত আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা, যার মডেল হচ্ছে ইজবিজ H6C। এটা মূলত 1080p রেজুলেশনের ক্যামেরা। আমরা অনেকেই আছি ক্যামেরা ব্যবহার করি, কিন্তু ক্যামেরার সেটআপ প্রসেস জানি না। তো আজকে আমি আপনাদেরকে এই ক্যামেরাটি সেটআপ কিভাবে করতে হয় তা দেখাবো। তো প্রথমে ক্যামেরাটিকে আনবক্স করে নিলাম। এর ভিতরে রয়েছে মেইন ক্যামেরাটি, সাথে আছে ইউজার ম্যানুয়াল। এখানে ইংরেজি ও চাইনিজ ভাষা লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আর এই বক্সের মধ্যে যাবতীয় সব কিছু দেওয়া আছে। প্রথমে দেখতে পাচ্ছি আমরা অনেক লম্বা মাইক্রো USB টাইপ কেবল। তারপর রয়েছে 1 এম্পিয়ার 5 ভোল্ট একটি অ্যাডাপ্টার। তারপর রয়েছে একটা মাউন্ট, যা ওয়ালে বা যে কোনো জায়গায় সেট করে রাখা যায়। আমরা অ্যাডাপ্টারটিকে প্লাগ ইন করে নিলাম। এখন ক্যামেরাটিকে পাওয়ার দেব। ক্যামেরাটিতে পাওয়ার দেওয়া আছে, ইতিমধ্যে ব্লু লাইট ব্লিঙ্ক করতেছে। আপনারা এটাকে দুইভাবে কানেকশন করতে পারবেন। চাইলে আপনারা ইথারনেট RJ45 কানেক্টর দ্বারা করতে পারবেন, আবার রাউটারের সাথে সরাসরি কানেক্ট করতে পারবেন। পিছনে আছে ক্যামেরার সিরিয়াল এবং QR কোড স্ক্যানার। এখন প্রথমে আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে আপনারা এজভিজ নামের অ্যাপটি পেয়ে যাবেন, আপনারা অনায়াসে ডাউনলোড করতে পারবেন। অ্যাপ নামানোর পর প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমি অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম। আপনারা চাইলে ফোন বা জিমেল যে কোনো একটা কিছু দিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি ট্রায়াল পারপাস সাইন ইন উইথ ফোন। এখানে ক্লিক করলাম। তারপর আপনার ফোন নাম্বার দিবেন এবং একটি পাসওয়ার্ড দিবেন। তারপর আপনাদের ফোনের মধ্যে একটি ভেরিফিকেশন কোড যাবে, এই কোডটি দিয়ে ভেরিফাই করে নেবেন। আর জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে জিমেলের মধ্যে কোডটি যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ঠিক এরকম একটি দেখতে ইন্টারফেস আসবে। তার আগে আপনার ক্যামেরা যদি অন্য কোনো ডিভাইসে অ্যাড করে থাকেন, তাহলে ক্যামেরাটি রিসেট করে নেবেন। এখানে রিসেট বাটন আছে, দেখতে পাচ্ছেন। এটার মধ্যে ঠিক 10 সেকেন্ড ধরে রাখলে, চাপ দিয়ে ধরে রাখলেই ক্যামেরাটি রিসেট হয়ে যাবে। ইতিমধ্যে আমার ক্যামেরাটি রিসেট হয়ে গেছে। এখন একটু স্টার্টিং নেবে। আর ক্যামেরার মধ্যে একটি মেমোরি কার্ড অ্যাড করতে হবে। আমি এখানে স্যামসংয়ের 8GB একটা মেমোরি কার্ড অ্যাড করতেছি। মেমোরি কার্ড ইনস্টল করা একেবারে সহজ। এখানে দেখতে পাচ্ছেন মেমোরি কার্ডে একটা সিম্বল দেওয়া আছে। আপনি যদি উল্টাভাবে মেমোরি ঢুকান, তাহলে মেমোরি কার্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু বুঝে শুনে মেমোরি কার্ডটা লাগাবেন। আমরা মেমোরি কার্ডটা ইনস্টল করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিভাইস, আর উপরে ডান দিকে রয়েছে প্লাস আইকন। তো আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করলেও হবে। এখানে অ্যাড ডিভাইস, তারপর ক্যামেরা সিলেক্ট করে ক্যামেরার পিছনে থাকা QR কোডটি স্ক্যান করে নেবেন। আমি কোডটি স্ক্যান করে নিলাম। দেখেন আমাদের ক্যামেরার মডেলটি শো করতেছে H6C। ডিভাইস ইজ পাওয়ার অন। এখানে দেখাচ্ছে যে ডিভাইস কি পাওয়ার অন আছে। আমরা টিকমার্ক দিয়ে নেক্সট করে দিলাম। স্টার্ট। ইন্ডিকেটর ফ্ল্যাশ লাইট ব্লু, এখানে বলতেছে যে ফ্ল্যাশ লাইট ব্লু জ্বলতেছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় ফ্ল্যাশ লাইট জ্বলতেছে। আমরা এটি টিকমার্ক দিয়ে নেক্সট করে দিলাম। এখন আমাদের ওয়াইফাইয়ের সাথে কনফিগার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই রিলেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, আমরা নেক্সট করে দিলাম। আপনি যদি চেঞ্জ করতে চান, তাহলে সুইং নেটওয়ার্কে ক্লিক করবেন এবং আপনার রেঞ্জের মধ্যে যতগুলো ওয়াইফাই আছে সবগুলোর সিগন্যাল দেখাবে। তো আমি আমার নেটওয়ার্কটি সিলেক্ট করলাম, তারপরে নেক্সটে ক্লিক করব। এখন আপনি কি হিসাবে ক্যামেরাটিকে ব্যবহার করবেন তা সিলেক্ট করবেন। তো আমি লিভিং রুম দিতেছি, সমস্যা না, একটি দিয়ে দিলেই হবে। এখন আমাদের ক্যামেরাটি কনফিগার হবে রাউটারের সাথে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ক্যামেরাটি কানেক্ট হয়ে গেছে। নেক্সট দিয়ে দিবেন। আপনারা চাইলে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। তো আমি যেহেতু ট্রায়াল পারপাস আপনাদেরকে দেখাচ্ছি, এত কিছু করতেছি না। আমাদের ক্যামেরাটি অলরেডি রানিং। দেখতে পাচ্ছেন লিভিং রুম এবং ওয়াইফাই কতটুকু পাচ্ছে দেখা যাচ্ছে। আমাদের মেমোরি কার্ডটি দেখাচ্ছে অ্যাবনর্মাল। এটার মধ্যে উইন্ডোজ বুটেবল করা আছিল, তাই মনে হয় একটু সমস্যা করতেছে। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা করে, তাহলে বা নতুন মেমোরি লাগানোর সাথে সাথে ফরম্যাট দিয়ে দিবেন। আমার এর মধ্যে ডকুমেন্টস আছে, তাই আমি ফরম্যাট দিতেছি না। আমাদের ক্যামেরা কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে। তো আপনারা PTZ কন্ট্রোলের মাধ্যমে দেখতে পারবেন সব কিছু। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটি কিন্তু মুভ হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও থেকে যদি একটু কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর আপনার যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আমরা যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব অবশ্যই। তো ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।